পকেটে টাকা আর পাশার নিচে একটা আনফাইভ থাকলে তখন আর ইমোশনাল কথা বাইরো না, বুঝছেন? তখন অ্যাটিটিউড কথা বাইর হয়। টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা থাকলে আমি কাউরে গনি না, হেই না, সেই না, এইসব কথাই বাড়িব। টিকটক নিয়ে আমি এটাও কয়ে দিছি যে এটাই আমার শেষ কন্টেন্ট, আমার ইউটিউব ভিডিও সর্বশেষে দেওয়া ছিল। তো দয়া কইরা আপনারা যতই আমার গুতা দেন, আমি ওই টিকটকে যে রিপ্লাই খেলমু এই পারসন আমি না। আমার টিকটক আইডিতে আলহামদুলিল্লাহ ভিউ হয় ভালো। দরকার বললে টিকটক ভিডিও বানাবো না, তারপর টিকটকে যে গোদাগুদি করার প্রয়োজন পড়বো না। তো যেটি হোক, আবারও আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি এর আগেও 2-3 বার কইছি যে দয়া কইরা যদি কেউ পার্সোনালি কারো যদি আমার কথা খারাপ লেগে থাকে, তার কাছে আমি পার্সোনালি সরি। দয়া করে আমার কথায় আপনারা মন খারাপ করেন না। এর আমার এই কথা বলার পরও মানে যারা যাগো সমস্যা নিয়ে বইরা থাকেন, কিন্তু আমি একটা কথা কই, এই বিষয় নিয়ে যদি আরো গেজাগেজি হয়, এট দ্য লাস্ট টাইমে যে আমি করবো কি জানেন? এট দ্য লাস্ট টাইমে যে আমি এই সব কিছু থেকে বিদায় নিয়ে নেবো। কিন্তু আমি যদি টিকটক করা বাদ দিয়ে দিই, মানে একদম টিকটকে ডিলিট করে দিই প্রকাশ্যে এইসা, এরপরে যেটা ছাড়মু ইউটিউবে, ওমর ভাই সবাই আপনার বিরুদ্ধে আছে। ওমর ভাই টিকটকের সব সেলিব্রিটির আপনার বিরুদ্ধে কথা বলে। টিকটকে কখনো সেলিব্রিটি হয় না। টিকটক, ইউটিউব এই জায়গায় যারা থাকে তারা কখনো সেলিব্রিটি হয় না। সেলিব্রিটি হয় কারা ভাই? মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ক্রিকেটার, বড় বড় নায়ক, নাটকের অভিনেতা, এরা ওই সেলিব্রিটি, এরা হইলো কন্টেন্ট ক্রিয়েটর। দয়া করে টিকটক বা ইউটিউবের সেলিব্রিটি কইেন না ভাই, আপনারা সেলিব্রিটি করে অসম্মান করেন। আমারেও কোনোদিন কইেন না। আমারে যারা সেলিব্রিটি কয় আমি তখনই কয়ে দিই যে সেলিব্রিটি হয় না। যাই হোক, সবাই আপনার টিকটকে সবাই আপনার বিপক্ষে কথা কইতেছে। আমি বললাম না যে আমি সবসময় সোলো ভার্সেস স্কোয়াড খেলতে পছন্দ করি। সবাই বিপক্ষে থাকার মজাটাই আলাদা। জিতার মজা তখনই যখন বাকি সবাই আপনার হারার অপেক্ষা করব। এইটাই তো সময়, এইটাই তো সময় আমার অডিয়েন্সের ক্ষমতাটা দেখার। এই যে সবাই আমার অপছন্দ করে এক সাইডে সরে যাইব, যারা আমার পক্ষে থাকবো তারাই আমার প্রকৃত আর কি অডিয়েন্স বা সাপোর্টার। যাই হোক, আমি শুনেন, আমি তো এমন না যে এজরামি করে আমি ফলোয়ার্স কামাইছি। আমি ভাই কন্টেন্ট বানায় ফলোয়ার কামাইছি, আমি এজরামি করে ফলোয়ার কামাই নেই। তো যতই আমার নিয়ে ভিডিও বানাক, হ্যাঁ ঠিক আছে, কয়েকদিন একটু নাচানাচি হইব। ওই যখন আমি একেবারে শেষ পর্যায়ে, দেখেন আমি কই, আমি চুপ আছি, সবাই কইতে দিচ্ছি। আমি যখন কোনো সবার চুপ থাকি, ঠিক গেমিং ভিডিও চালু করে না, হ্যাঁ সোলো খেলার মজা বেশি। সোলো খেলার মজা বেশি কি, আমি যখন আমার ফ্রি ফায়ারে আমার সবচেয়ে ফেভারিট গেম প্লে ছিল সোলো ভার্সেস স্কোয়াড। আমি পারতাম না, ঠিক আছে, আমি হেরে যেতাম। 2-3টা করে এনিমি মারার পর আমি হেরে যেতাম লাস্টে একজনের কাছে, ঠিক আছে। কিন্তু তারপরে সোলো খেলার মজা আলাদা। একবার যদি যাই জন্য মাইরা দিই না, আমি বাজিঘর। তো ঘটনা হলো এইটা, সোলো ভার্সেস স্কোয়াড খেলাটার মজা অন্যরকম। আমি সোলো ভার্সেস স্কোয়াড খেলতে মজা লাগে। সবাই যখন বিপক্ষে যাইবো গা, দেখেন টিকটকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি সবসময় তাদেরকে রেসপেক্ট করি। অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমি নাম নিমু না, ঠিক আছে। টিকটকে অনেক বেটার পার্সন আছে যারা ফানি ভিডিও বানায়, অ্যাটিটিউড স্পিচ দেয়, যাই হোক অ্যাটিটিউড কন্টেন্ট বানায়, অনেক ভালো ভালো পার্সন আছে। সব তার ভিতরে সবচেয়ে মানে আমি নিজেও কোনো ভালো কন্টেন্ট ক্রিয়েটর দাবি করি না। আমিও খারাপ, আমিও উল্টাপাল্টা ভিডিও বানাই, কিন্তু আমার থেকে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যাগো গায়ে আমার কথাগুলো লাগে নাই, যাগো আমার কথা শোনার টাইমই নেই, কারণ জানেই যা তারা আমার। ওমর ভাই লাইভে আইসা যতই বলুক আমি কাউরে রোস্ট করি না, কিন্তু তোমরা কি জানো ছাপরি টিকটকার তোমাগো সব কটারে ওমর ভাই এই ভিডিওতে বইরা দিছে। উমর ভাই এক এক সময় এক এক রূপ ধারণ করে, কেউ বুঝতেই পারে না। আর উমর ভাইকে নিয়ে লিখতে যাইয়েন না, লিখতে লিখতে কলমের কালি শেষ হয়ে যাবে, বর্ণনা দিতে পারবেন না। সো গাইজ, আজকে কোনো শায়রি হবে না, কয়েকটা কথা বলবো। আর এভাবে আমি কখনোই আসি না, আজকে কয়েকটা কথা বলতে চাই।
রিসেন্টলি দেখতেছি ওকে ও মিন করে ভিডিও বানাইতেছে, ওকে ও মিন করে ভিডিও বানাইতেছে। আসলে যারা মিন করে ভিডিও বানায় তারা ভালো করে জানে যে কার নাম নিলে আমি পরে হইতে যাইতে পারবো, কার নাম নিলে আমার নামটা বড় হবে, কার নাম নিলে আমার একে বাংলাদেশ আরো বেশি চিনবে। আর এই রোস্টিং বিষয়টা থেকে তো মিন করে ভিডিও বানানো হচ্ছে। আসলে রোস্টারদেরকে আমি পার্সোনালি অনেক পছন্দ করি, কারণ আপনি ভুল করলে একজন মানুষের রোস্ট করবে নিয়ে, আপনি ভুল যদি না করেন তাহলে কেউ রোস্ট করবে না। ওই রোস্টারদের কাছ থেকে আপনার ভুলটা যদি আপনি শুধরাতে পারেন, তো রোস্টারদের কাছ থেকে আপনি একটা কিছু শিখলেন, দ্বিতীয়বার এই ভুলটা করবেন না। তো আর টিকটকারদেরকে নিয়ে মানুষ রোস্ট করে ওইটা কখনো সিরিয়াসলি নেবেন না, কারণ সবাই কিন্তু এক প্ল্যাটফর্মে ভালো কাজ করে না, খারাপ কাজও করে, কন্টেন্টের জায়গায় গুডালে ওদেরকে নিয়ে রোস্টিং করা হয়। তো ওইটা কেউ সিরিয়াসলি নেবেন না। আর আমিও একটা ভিডিও বানাইতেছি টিকটকারদেরকে নিয়ে, থাম্বনেলের কাজ অলরেডি শেষ হয়ে গেছে, আপনাদেরকে দেখাই থাম্বনেলটা। কাল পরশু আমার ভিডিও আপলোড হয়ে যাবে, খায়রুল ওয়ানিস্ট ইউটিউব চ্যানেলে যাইবেন, গিয়া ভিডিওটা দেখবেন। আর শেষে একটা কথাই বলতে চাই, যারা মিন কইরা ভিডিও বানায় অন্যের বদনাম ছড়াইতেছে, ওরা ভালো করে জানে যে কার নাম নিলে আমার নাম উপরে উঠবে, কার নাম নিলে আমার ফলোয়ার কামানো যাবে। আর ইমোশনালি ভিডিও বানায় ফলোয়ার কামায় নিজের ব্র্যান্ড আসলে ব্র্যান্ড টিকটকার কোনোদিন ব্র্যান্ড হতে পারে না, মানুষ কোনোদিন ব্র্যান্ড হতে পারে না। আর যারা বলে যে যে প্ল্যাটফর্মে তুমি থাকো ওই প্ল্যাটফর্মে বদনাম ছড়াও, আরে সবাইকে কি মানুষে বলে? যারা কন্টেন্টের জায়গায় গুডালে ওদেরকেই বলে ব্র্যান্ড বলেন আর যাই বলেন, যেই প্ল্যাটফর্মে কাজ করেন আগে ওই প্ল্যাটফর্মকে সম্মান করেন।